এরকম অঙ্ক যদি দেওয়া থাকে আমরা আগেই বলেছি যে যদি কোনো কিছুকে ভেঙে ফেলা যায় তাহলে সেগুলোকে ভেঙে ফেলতে হবে। বিশেষ করে ট্যান, কট, সেক, কোসেক এগুলো যদি থাকে সেগুলোকে সাইন এবং কজে রূপান্তরিত করতে হবে। তো এখানে বলা হচ্ছে একে কট টু দি পাওয়ার 4a মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু 1 হলে প্রমাণ করো যে কস টু দি পাওয়ার থিটা, এটা আসলে থিটা হবে না, এটা এ হবে, এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1। যেহেতু এটা কস আছে কিন্তু আমরা এইটাকে ভাঙতে পারি, সুতরাং এই পার্টটাকে নিয়ে আমরা কাজ করব। তো আমরা কী করব, কট টু দি পাওয়ার 4a মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু 1। তো এখানে আমরা যদি কট টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার এ নেই তাহলে কি হবে, এখান থেকে আমরা লিখতে পারি, এটাকে আমরা ভেঙে ফেলবো সাইন কস দিয়ে। তো সাইন কট মানে হচ্ছে কস বাই সাইন, তো এটা হবে কস টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু 1 প্লাস এখানে হবে কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ডিভাইড বাই সাইন স্কোয়ার এ। তো এটাকে আমরা লিখতে পারি, এটা আমরা রেখে দিই এখান থেকে, কস টু দি পাওয়ার 4a ডিভাইড বাই সাইন টু দি পাওয়ার 4a। এটাকে আমরা এই পাশে কেন নিয়ে আসলাম, কারণ হচ্ছে আমরা যদি 1 প্লাস কস স্কোয়ারে যাই তো এখান থেকে আমরা এখানে কস স্কোয়ার আছে, সাইন স্কোয়ার আছে, আমরা একটা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1। তো এটাকে 1-এ নিয়ে আসতে পারবো। তো এই জন্য আমরা এটাকে যদি আমরা লসাগু করি এখন তাহলে হবে কি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ। তো এখান থেকে আমরা কস টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই এইটাকে আমরা ক্যান্সেল করে দিতে পারি, সাইন টু দি পাওয়ার 4a আর সাইন স্কোয়ার এ, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে সাইন স্কোয়ার এ সমান সমান, আর এইটা সমান সমান আমরা জানি কি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1। তার মানে এখান থেকে আমরা বলে দিতে পারতেছি এইটা ইকুয়ালস টু 1। কিন্তু আমাদের প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে কস টু দি পাওয়ার 4 প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1। তো আমাদের এখানে আছে কি, সাইন স্কোয়ার আছে, তো সাইন স্কোয়ারকে আমরা কজে নিতে পারি কেমনে, কস টু দি পাওয়ার 4 আমাদের দরকার আছে, তো সাইন স্কোয়ার এ কে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1। তো এখান থেকে আমরা যদি আসি তাহলে হচ্ছে কি, আমরা যদি এই পাশে নিয়ে যাই cos টু দি পাওয়ার 4a ইজ ইকাল টু, এটা মাল্টিপ্লাই করলে 1 মাইনাস কস স্কোয়ার এ। তো এটাকে লিখতে পারি আমরা cos টু দি পাওয়ার 4a, এটাকে প্লাস নিয়ে আসলাম cos স্কোয়ার এ ইকুয়ালস টু 1, যেটা প্রমাণিত, প্রুভড, যেটা আমাদের বলা হয়েছিল যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার এ ইকুয়ালস টু 1, এটা প্রমাণ হয়ে গেল। আবার দ্বিতীয়তার ক্ষেত্রে দেখি, এখানে সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু 1 হলে প্রমাণ করে টেন টু দি পাওয়ার 4a প্লাস টেন স্কোয়ার এ ইকুয়ালস টু 1। এই ক্ষেত্রে আমরা টেনকে ভাঙতে পারি, সুতরাং এই অংশটুকু নিয়ে আমরা কাজ করব। তো টেন টু দি পাওয়ার 4a প্লাস টেন স্কোয়ার এ সমান সমান কত হবে, টেন টু দি পাওয়ার 4a প্লাস টেন স্কোয়ার এ সমান সমান 1। তো এটাকে আমরা ভেঙে নিতে পারি আমাদের ইসের মতো করে, কারণ আমরা এখানে জানি সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু 1, এটাতে নিয়ে আসতে হবে আমাদের, এটা আনলেই আমরা প্রমাণ হয়ে যাবে। তো এখানে আমরা সাইন টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1 ইমপ্লাইজ। তো এখানে আমরা নিয়ে আসতে পারি, আমাদের আনতে হবে কি সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ। তো এখান থেকে যদি এটা এই অংশটুকু আমরা এই পাশে নিয়ে যাই আগের মতো করে, সাইন টু দি পাওয়ার 4a এটা আমাদের দরকার পড়বে, কস টু দি পাওয়ার 4a থাকলো এখানে, প্লাস না দিয়ে ইকুয়ালস 1 মাইনাস সাইন স্কোয়ার এ ডিভাইড বাই কস স্কোয়ার এ ইজ ইকাল টু ইমপ্লাইজ টু
sin to the power 4a divided by cos to the power 4a equals to এখানে cos square a minus sin square a divided by cos square a। তো এখান থেকে আমাদের cosটা যদি আমরা ক্যান্সেল করে দেই তাহলে কি হচ্ছে sin to the power 4a divided by cos to the power 4a equals to এখানে cos square a minus sin square a আসলো। আমাদের যেহেতু দুইটাই sin এতে নিয়ে আসতে হবে তো সুতরাং আমরা এখানে রাখলাম sin to the power 4a cos এটা cos square হবে স্কয়ার চলে গেছে এটা স্কয়ার cos square একে আমরা লিখতে পারি এটা স্কয়ার 1 cos square একে লিখতে পারি 1 minus sin square a equals to এই cos square একে লিখতে পারি 1 minus sin square a minus sin square a। তো এটা যদি আমরা করি sin to the power 4a divided by 1 minus sin square a is equal to এটা যদি সরায় দেই তাহলে হচ্ছে কি আমাদের 1 minus 2 sin square a। এখানে একটু উল্টে লিখি আমরা যদি এটা বাদ দিয়ে দেই আমরা এখানে sin to the power 4a divided by cos square a equals to cos a square আছে এখানে আমরা যদি 1 নিয়ে আসতে চাই তাহলে আমরা কি sin square এটা নিয়ে আসতে পারি cos কে যদি আমি ক্যান্সেল করে দিতে চাই মাইনাস sin square a 1 minus cos square a। এই অঙ্কটা অ্যাকচুয়ালি ভুল আছে এই অঙ্কটা হবে এইখানে 10 to the power 4a না এটা 10 to the power 4a minus 10 square a এটা প্লাস হবে না তো সুতরাং সবগুলো মাইনাস হবে এখানে তো এই মাইনাসটা এই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে তার মানে এটা যখন প্লাস হয়ে যাবে তখন আমাদের 1 চলে আসবে তো এটা যখন প্লাস হয়ে গেল তখন এটা হবে 1 দ্যাট মিন্স sin to the power 4a divided by cos square a equals to এটা মানে হচ্ছে 1 তো এখানে আমরা লিখতে পারি sin to the power 4a equals to cos square a গুণন করে তো sin to the power 4a এটা আমার দরকার আছে cos square a মানে হচ্ছে 1 minus sin square a that means sin to the power 4a plus sin square a is equal to 1 এটা প্রুভড তো বইতে যেটা দেওয়া আছে সেটা প্লাস দেওয়া আছে এটা অঙ্কটা ভুল এটা মাইনাস হবে তো ঠিক একইভাবে আমাদের যদি পরের অঙ্কটা দেখি এখানে উদাহরণ sec a plus tan a equals 5/2 হলে sec a minus tan a এর মান নির্ণয় করো তো এটা যেভাবে করতে হবে sec a এবং tan a এই দুইটাকে আমাদের sin এবং cos এ নিয়ে আসতে হবে তো এই অঙ্কটা যদি আমরা করি এখন আমরা আগের অঙ্কগুলো মুছে দিচ্ছি এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে দেওয়া আছে sec a plus tan a equals to 5/2 আমাদের sec a minus tan a এটা বের করতে হবে তো আমরা যদি এমন একটা অবস্থায় নিয়ে আসতে পারি যে sec square a minus tan square a কোনো ফর্মুলায় ফেলতে পারি তাহলে আমরা এইটার ভ্যালু যেহেতু আছে আরেকটার ভ্যালু আমরা পেয়ে যাব তো সেটা করতে হলে কি করতে হবে আমরা জানি sec square a equals to 1 plus tan square a যেটা আমরা অবৈধ ফর্মুলা থেকে জেনে আসছি তো এটাকে আমরা লিখতে পারি sec square a minus tan square a equals to 1 তো এখানে আমরা এটাকে আমরা a minus b a square minus b square ফর্মুলা ফেলে দিতে পারি sec a minus tan a into sec a plus tan a equals to 1 sorry
ইকুয়ালস টু 1। তো এটার মান আমরা অলরেডি জানি, এখানে আমাদের দেওয়া আছে sec a প্লাস 10 ইকুয়ালস 5/2। এটার মান আমরা বসাই দেই। তার মানে sec a প্লাস মাইনাস 10a ইন্টু 5/2 ইকুয়ালস টু 1। তার মানে হচ্ছে এটা যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে হচ্ছে sec a মাইনাস 10a ইকুয়ালস টু 2/5। তার মানে এটা প্রমাণ হয়ে গেল। তো এইভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি। ত্রিকোণমিতি অঙ্ক করার সময় খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের পরিচিত কোনো অবস্থাতে নিয়ে যেতে পারি কিনা আমাদের অভেদ ফর্মুলা কোনো একটা ব্যবহার করে। থ্যাংক ইউ ভেরি মাচ।